একটা সুন্দর সকাল, আর সেই সুন্দর সকালবেলার এত সুন্দর একটা কিছু মেঘ আর কিছু রৌদ্র মিলিয়ে যেই ওয়েদার, এই ওয়েদারেই আসলে অর্ধেক কাজ করার এনার্জি চলে আসে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া লাইফ উইথ পিয়া চ্যানেলে আপনাদের সবার সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনারা সবাই সবার অবস্থানে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আজকে আমি আপনাদের সাথে একটু মাসের যে বাজারটা, সেই বাজারটা গুছিয়ে নিচ্ছি। কি কি বাজার করলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রিজটা কিভাবে আমি গুছিয়ে রাখি, মুছে রাখি, এবং ফ্রিজে আমি কি কি ধরনের খাবারগুলো সংরক্ষণ করি আর যেটার জন্য আমার অনেক দিন পর্যন্ত খাবারগুলো ভালো থাকে, সেগুলো নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। আর এই নতুন চ্যানেলের নতুন ব্লগগুলো যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, একদমই আমার চ্যানেল ভিজিট করা হয়নি, যদি কোনো কারণে ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যদি অনেক বেশি ভালো লাগে, তাহলে কিন্তু চাইলে বন্ধু এবং পরিবারের সাথে আমার ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। আর এই পর্যন্ত যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু বাজার আপনাদের সাথে দেখিয়ে দিলাম। টুকটাক যেই মাসের বাজারগুলো আছে সেগুলো আমি করে নিয়েছি। আরও দেখা যায় যে কিছু বাজার আছে, সেগুলো মাঝখান দিয়ে আবার করা হবে। মাসের শুরুতে কিছু বাজার করা হয়, আবার দেখা যায় মাঝামাঝিতেও কিছু কিছু বাজার করা হয়। আর কিছু বাজার আমি একটু স্টোরেজ করে রাখি, যেন মাসে শেষ হয়ে গেলেও আমি সেই বাজারগুলো আবার কিনতে না হয়। কারণ হুট করে যদি বাজার শেষ হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় অনেক সময় থাকে না হাতে, বা ওইভাবে টাইম ম্যানেজ করে যে বাজার করতে যাবে আপনাদের ভাইয়া, সেটাও করা হয় না। তাই কিছু কিছু বাজার আমি একটু বেশি করেই করে রাখি, যেন শেষ হওয়ার আগেই আমি সেটা বলতে পারি, বা হঠাৎ করে শেষ হয়ে গেলে যেন আমি আমার স্টোরেজ থেকে বের করতে পারি। এই তো মোটামুটি সব বাজারগুলো আমি এখন বের করছি, তারপর জায়গা মতো রেখে দিব। কিছু স্ন্যাক্স আছে বাচ্চাদের জন্য, টুকটাক চানাচুর, তারপর হচ্ছে বিস্কিট আছে। তো এগুলো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে তারপর আজকে আমি আমার ফ্রিজটাকে একটু পরিষ্কার করব। হঠাৎ করে মিনিকেট চালটা কিনলাম, রূপচাঁদার। তো দেখি কেমন হয় চালটা, খেয়ে দেখি। আর এখন চলে যাচ্ছি ফ্রিজ পরিষ্কার করতে। আজকে আমার নর্মাল যে ফ্রিজটা, সেটা পরিষ্কার করব। আমার ডিপ ফ্রিজটা আগেই পরিষ্কার করা আছে, তো সেই জন্য ডিপ ফ্রিজটাকে আজকে আর ধরবো না। নর্মালের যে ডিপ এবং নিচের যে অপশান, কুলার অপশান, এই দুইটাই আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ফ্রিজটা মূলত শার্প, আর আমার এই ফ্রিজটার বয়স প্রায় 15-16 বছর হবে। 15-16 বছর না, ঠিক তার একটু কম, 13-14 বছর হবে খুব সম্ভবত। আর এই ফ্রিজটা আমি যখন থেকে কিনেছি তখন থেকে এই পর্যন্ত আমি কখনোই ঠিক করাইনি। আলহামদুলিল্লাহ, আমার ফ্রিজটা একদমই ভালো আছে, এবং শুরুর দিকে যেরকম ঠান্ডা হতো, যেরকম আমার ফ্রিজটা ভালোভাবে কাজ করেছে, এখন পর্যন্ত কিন্তু এত বছরেও আমার ফ্রিজটা খুব ভালোভাবেই কাজ করেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে আমি ফ্রিজটাকে 15-20 দিন অন্তর অন্তর কিন্তু পরিষ্কার করি, এবং আমি কোনো সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হয় না। যেহেতু 15-20 দিন পরপরই আমি পরিষ্কার করি, কিংবা কখনো দেখা যায় আমার ইচ্ছা হলো একটু ময়লা মনে হচ্ছে, আমি 10 দিন পরেও কিন্তু ফ্রিজটা একটু মুছে নেই। এতে করে হয় কি, আমার ফ্রিজটা একদম পরিষ্কার থাকতো
এবং এখন পর্যন্ত আছে। আমি কখনো সাবান পানি ভেতরে দিয়ে ধুয়ে একদম ভালো করে ক্লিন করতে হয়নি, এবং আমার ফ্রিজে কখনো এই পর্যন্ত গন্ধও হয়নি। আর এই জিনিসটা কিন্তু শুধুমাত্র আপনি যদি 15 দিন পর পর ক্লিন করেন, যে কোনো ফ্রিজই এরকম ভালো থাকবে, অনেক সুন্দরভাবে বছরের পর বছর ইউজ করতে পারবেন। আর যেহেতু আমার ডিপ ফ্রিজ আছে, তাই আমি উপরের এই ডিপটাতে কখনো কোনো মাংস জাতীয় খাবার রাখি না। আমি মাছ মাংসগুলো ওখানে রাখি, কিন্তু আমি কিমা জাতীয় মাংসগুলোকে বা আমার টমেটো স্টোরেজ করতে হলে, কিংবা আমি যেই জিনিসগুলো আছে সেগুলো আমি স্টোর করতে চাই, ক্যাপসিকাম করলাম, নারিকেল কুচানো আছে, এরকম আদা রসুন পেস্ট আছে, এরকম টাইপের জিনিসগুলোই আমি এখানে রাখি। আর যেহেতু এগুলো একদম এয়ারটাইট থাকে, সেই জন্য কিন্তু আমার জিনিসগুলো অনেক বেশি ভালো থাকে। এগুলো জিনিস আমার খুব একটা নষ্ট হয় না, এবং ফ্রিজটাও যার কারণে কোনো গন্ধ হওয়ার সুযোগ থাকে না। আর একটু গুছিয়ে রাখলে, একটু এয়ারটাইট বক্স করে রাখলে কিন্তু যে কোনো খাবারই আপনার অনেক দিন ভালো থাকবে, সেটা যে কোনো ফ্রিজেই হোক। আর আমার এই ফ্রিজের মধ্যে কিন্তু কখনো কোনো বরফ জমে না, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার এই ফ্রিজটাকে গুছিয়ে নিলাম, উপরের অংশটা। আর শুটকিও আমি কিন্তু ডিপে রেখেছি। শুটকিটাকে আমি জিপ ব্যাগে খুব ভালো করে এয়ার টাইট করে তারপর রেখেছি। আর যেগুলো একটু স্টোরেজ করব, সেগুলো শুটকি এরকম আমি ডিপ ফ্রিজেই রাখি। আর ভালো থাকে, কিন্তু 1 বছর গেলেও এই শুটকিগুলো কিছুই হয় না। এখন আমি চলে এসেছি নিচের অংশটুকু পরিষ্কার করার জন্য। আর এই নিচের অংশটুকুকেও কিন্তু আমি খুব ভালো করে স্পঞ্জ দিয়ে, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিব। আর অফ ক্যামেরায় আমি এই কাজটা করে নিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমি পুরো ফ্রিজটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি। এখানে আমি শুধু পানি দিয়ে ক্লিন করেছি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। কোনো রকমের কোনো সাবান কিন্তু আমি ব্যবহার করিনি। আর আমি ফ্রিজের মধ্যে মাঝে মাঝে যখন আমার কাছে মনে হয় যে বাসায় লেবু আছে, তখন 1 টুকরা লেবু কেটে তারপর ফ্রিজে রেখে দেই, কিন্তু না রাখলেও আমার তেমন একটা প্রবলেম হয় না। আর অনেকেই ভিনেগারও রাখতে পারেন, এতে করেও কিন্তু যদি কোনো দুর্গন্ধ হয় তাহলে সেটা টেনে নিবে। আমার এটা একটা ফেস প্যাকের বক্স ছিল, আর আমি এই বক্সটা এত পছন্দ হয়েছে তাই ফেলিনি। এখানে খুব ভালো করে ধুয়ে তারপর মাশরুম রেখে দিয়েছি। ক্যান খুলে ফেলার পরে মাশরুমগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি এভাবে করেই রেখে দিয়েছি এয়ারটাইট করে। আর এখন হচ্ছে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পালা। ভালোভাবে সব কিছু আমি রেখে দিচ্ছি, যে জিনিসগুলো আমার দরকার সেগুলো। আর আমি কিছু কিছু খাবার আছে যেগুলো আমি অনেক দিন পর্যন্ত স্টোর করব, যেমন ড্রাই ফ্রুটস জাতীয় খাবার বা ডাল জাতীয় খাবার, সেগুলো আমি একটু কাচের জারের মধ্যেই রাখতে পছন্দ করি। আর এগুলো এভাবে রাখার কারণে কিন্তু অনেক ভালো থাকে। যেমন আমি কিশমিশ রেখেছি, মাসকলাইয়ের ডাল রেখেছি, শিমের বিচি রেখেছি, যেগুলো শুকনো শিমের বিচি, তারপর রাজমা রেখেছি, সরিষা রেখেছি, আর কিছু বাদাম আছে। তো এরকম আমার যখন যা থাকে, কখনো কাজু বাদাম, আমন্ড বাদাম, এগুলোও কিন্তু আমার রাখা হয়। যখন যেই জিনিসটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে, তখন আমি সেই জিনিসটাকে এভাবে কাচের জারের মধ্যে রাখি। আর কিছু সবজি আছে, যেই সবজিগুলোকেও আমি এভাবে বক্সে করে রেখে দেই। তারপর ধনিয়া পাতা থাকলে সেটাকেও আমি শুকনো করে একদম পানি ঝরিয়ে তারপর বক্সে করে রাখি। এতে করে কিন্তু খাবারগুলো অনেক দিন পর্যন্ত থাকে। কমসে কম সবজিগুলো, তো ধনিয়া পাতা জাতীয় খাবারগুলো আমার 1 সপ্তাহ ভালো থাকে। আর আমি চিলারে শুটকি রাখছি। শুটকিটাকেও এয়ারটাইট করে রেখেছি, যেগুলো আমি রেগুলার ইউজ করব সেই ধরনের শুটকি রেখেছি, তেঁতুল রেখেছি।
আমরা অনেক সময় সেমাই রান্না করার পর তারপর সেমাই কিন্তু থেকে যায়, আর বাইরে রাখলে এই সেমাইটা কখনো পিঁপড়া ধরে যায় বা নষ্ট হয়ে যায় মেয়াদ থাকা সত্ত্বেও। যেহেতু আমার এই সেমাইগুলোতে মেয়াদ আছে অনেক দিন, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি, যখন দরকার হবে তখন রান্না করব। মোটামুটি সব কিছুই আমি একটু আমার সুবিধা মতো রেখেছি, এবং কিছু জিনিস আমি এখন স্টোরেজ করব। যেমন শসাগুলো আছে, এই শসাগুলো প্রায় 2 কেজি শসা, এত তাড়াতাড়ি তো খাওয়া হবে না, সেই জন্য এগুলোকে আমি এখন খুব ভালো করে ধুয়ে তারপর একটু মুছে পানি ঝরিয়ে রাখবো, ফ্যানের বাতাসে একটু শুকাতে দিব। আর এইভাবে করে আমি বাকি যেই সবজিগুলো আছে সেগুলোকেও কিন্তু রাখবো, যেগুলোকে আমার অনেক দিন রাখা লাগবে মনে হয়। আর ক্যাপসিকাম আমি ডিপে তুলে রেখেছি, কারণ ক্যাপসিকামটা ইদানিং আমার ব্যবহার হবে না। তো যেহেতু ইদানিং ব্যবহার হবে না, সেই জন্যই আমি ক্যাপসিকামটাকে ডিপে সংরক্ষণ করছি। আর ডিপে কিন্তু ক্যাপসিকাম রাখলে 1 বছরেও কিছু হয় না। তো আমার কিন্তু এখন এদিকে শসাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর আমি এভাবে 2 ভাগে রেখে দিচ্ছি। যত বেশি এয়ারটাইট থাকবে সবজি কিন্তু তত বেশি ভালো থাকে, তাই 2টা ভাগ করে নিলাম। আর এখানে আমি গাজরটাকেও সেমভাবে ধুয়ে তারপর মুছে পানি শুকিয়ে নিয়েছি, আর এখন গাজরটাকেও আমি একইভাবে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি বাকি যেই সবজিটা আছে, যেমন আমার পেঁপে ছিল, সেটাও আমি রেখে দিয়েছি। তারপর আমি ফুলকপি কিভাবে কাটবো, কিভাবে রাখবো সেটাও আপনাদের সাথে দেখাবো। এবং আমি কিছু ডেউয়া ফল আছে, সেটাও ঠিক করে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়াটাকেও কিন্তু আমি সেমভাবে এয়ারটাইট করে রেখেছি। ফুলকপিটা আমি এইভাবে করে রাখছি, কারণ হচ্ছে আমি যতটুকু রান্না করব ততটুকুই আমি কেটে রেখে দিব। আর বাকি ওই সবুজ অংশ আমি খাই না, তাই আমার সবুজ অংশ দেওয়াও হয় না। এই জন্য আমি বাকি যেই জিনিসটা এটা ফেলে দিচ্ছি। আর এভাবে রাখার কারণে আমার কিন্তু ফ্রিজে জায়গাও হবে, এবং যে ময়লাটুকু আমার বের হবে সেটা আগে থেকেই আমি ফেলে দিলাম। ব্যাস এভাবে করেই কিন্তু আমার খুব সুন্দরভাবে ড্রয়ারের জায়গা হয়ে গেল। আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে রাখা হয়ে গেল। আর কাঁচামরিচ যেহেতু অনেকগুলো, কাঁচামরিচ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কাঁচামরিচের বোটাগুলোকে আমি ফেলে দিয়ে খুব ভালো করে ফ্যানের বাতাসে এগুলোকে শুকিয়ে নিয়েছি। তারপর আমি মরিচগুলো রেখে দিচ্ছি। এখন এই মরিচ কিন্তু 15-20 দিন অনেক বেশি ভালো থাকবে। এই যে মোটামুটি আমার কিন্তু ফ্রিজটা একদমই গোছানো হয়ে গেছে, আর কোনো রকমের কোনো ময়লা বা কিছু নেই। আমাকে অনেক কষ্ট করে, অনেক ঘষা মাজা করে কিন্তু এই ফ্রিজটা পরিষ্কার করতে হলো না। আর ফ্রিজে এভাবে আমি যত্ন নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক দিন আমার ফ্রিজটা ভালো যাচ্ছে। যতদিন পর্যন্ত ভালো যাবে ততদিন পর্যন্ত আমি এভাবে করেই ফ্রিজটাকে যত্ন নিতে থাকবো। আর বাইরে একটু মুছে টুছে নিলাম, আমার মোটামুটি মোছাই থাকে। যখন আমি ফার্নিচার মুছি তখন প্রতিদিন ফ্রিজটাকেও একবার মোছা হয়ে যায়, তাই অত বেশি ডিপলি আমার এই ফ্রিজটা মুছতে হলো না। আর আপনারা এতক্ষণ কারা আমার ভিডিও দেখেছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, বা অন্য কোনো টিপস জানা থাকলেও কিন্তু আমাকে জানাতে পারেন। মোটামুটি আমার এই ফ্রিজটা কিন্তু এখন একদম গোছানো শেষ। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আরও 15-20 দিন যাবে। আর ফ্রিজ গুছিয়ে নিয়ে আজকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।